আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। রোজা উপলক্ষে যেসব রিকোয়েস্ট ছিল আমার কাছে, মানে যেসব বিষয় নিয়ে আপনারা ভিডিও চাচ্ছিলেন, তার মধ্যে অন্যতম একটা ছিল যে হালিমের রেসিপি। কারণ রোজার মাসে ইফতারে অনেকেই বাংলাদেশে, মানে আমাদের দেশে হালিম খেতে পছন্দ করে। এমন অনেকে আছেন যে হালিম ছাড়া জীবন অচল। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ওয়েট লস হালিম কিভাবে তৈরি করা যায়। মানে হালিমের মতোই খেতে হবে, কিন্তু সেটা হবে ওয়েট লস হালিম, মানে সেটি আমাদের ওজন কমাতে সাহায্য করবে, মানে হেলদি একটা অপশন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 এক্ষুনি টুক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে দেওয়া যে বেল বাটন আছে সেটাও ক্লিক করে ফেলবেন। তাহলে চলুন ঝটপট দেখে নিই যে কিভাবে আমরা ওয়েট লস হালিম তৈরি করতে পারি। ওয়েট লস হালিম তৈরির জন্য 100 গ্রাম মতো মুরগির মাংস আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে চুলায় একটা পাত্র দিয়ে সেখানে আমি মাংসটা দিয়ে দিব। এর মধ্যে 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব এবং মাংসটা আমি সেদ্ধ করতে দিব। মাংস সেদ্ধ হয়ে গেলে ছেঁকে সেটা আলাদা করে রেখে দিব, আর যে পানিটা থাকবে সেটি আমি ফেলে দিব না। এই স্টকটা আমি হালিম তৈরিতে পরে ইউজ করব। এবার আবারও চুলায় ফ্রাই প্যান দিব এবং 1 চা চামচ মতো অলিভ অয়েল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এটা একটু নাড়াচাড়া করব। এরপর আমি দিয়ে দিব 2 চা চামচ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও আমি কিছুটা সময় ভেজে নিব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ মতো টমেটো কুচি। এটা দিয়ে আরেকটু ভালো মতো আমি নেড়ে নিব। তারপরে চিকেনের যে স্টকটা আমি রেখেছিলাম সেই স্টক থেকে 1 কাপ মতো আমি এই ফ্রাই প্যানে ঢেলে দিব। এবার এর মধ্যে অ্যাড করব আমি 1/2 চা চামচ বা স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ ধনে পাউডার, 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়া, অল্প পরিমাণে মানে অল্প একটু মরিচ গুঁড়ো এখানে অ্যাড করব, বা আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু অ্যাড করবেন এর মধ্যে। এরপর এটা একটু ভালো মতো নেড়ে দিব। এরপরে আমি 2 মিনিট ঢেকে রেখে দিব, ফলে মশলাটা অনেকটা ঘন হয়ে যাবে। 2 মিনিট পরে অল্প একটু পরিমাণে গোটা জিরা আমি এর মধ্যে মিক্স করে দিব। মশলাটা খুব সুন্দর হয়ে গেছে এবং খুব ভালো মতো এটা কষানো হয়ে গেছে। এরপরে যে আমি সেদ্ধ করা চিকেন রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিব। এখানে 100 গ্রাম মতো চিকেন আছে। তারপর খুব ভালো মতো নেড়ে নিব। এখন চিকেনের যে বাকি স্টকগুলো আছে সেই বাকি স্টকটুকু আমি ফ্রাই প্যানে ঢেলে দিব। 30 গ্রাম মতো ওটস আমি এর মধ্যে দিয়ে দিব। এখানে ইনস্ট্যান্ট ওটস দিলে বেশি ভালো হয়, মানে যেটা সবসময় পাওয়া যায়। আমি রোল ওটস দিয়েছি, যে কারণে একটু গোটা গোটা হয়ে আছে, তবে ইনস্ট্যান্ট ওটসটা দিলে বেশি ভালো হয় এটি। এবার আমি এটি ঢেকে দিব এবং 5 মিনিট মতো খুবই মিডিয়াম আঁচে এটি রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে এইরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এটা আসলে যে যতটুকু ঘন বা পাতলা খেতে চায় তার নিজের উপর ডিপেন্ড করবে। আপনি যদি হালিমটা একটু পাতলা চান তাহলে পাতলা করতে পারেন, অল্প একটু পানি অ্যাড করে দিতে পারেন।
সুন্দর আসছে, মানে খুবই ইয়ামি হয়েছে। এরপরে এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, মানে মাঝখানে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আর লেবু দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আপনারা খাবার আগে এর মধ্যে একটু লেবু দিয়ে দিবেন, তাহলে খেতে অনেক মজা লাগবে। আশা করি আজকের এই ভিডিওটি বা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কারা কারা এই রোজাতে হালিম তৈরি করবেন, এই ওয়েট লস হালিম, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।